শুরুটা গুঞ্জন দিয়ে হলেও ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আলোচনা এখন প্রকাশ্যে। কিছুদিন ধরে শোনা যাচ্ছে ঘটা করেই ঘোষণা করা হবে নতুন এ দলের নাম। সে দলেরই হাল ধরবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। জানা গেছে উপদেষ্টার পদ ছেড়ে তবেই হবেন নতুন দলের কাণ্ডারি। চলতি মাসে আসতে যাওয়া ছাত্রদের এ রাজনৈতিক দলে এবার যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গতকাল সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যের সঙ্গে মতবিনিময় করে জাতীয় নাগরিক কমিটি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের ব্যানারে মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সৈনিকরা বক্তব্য রাখেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করার এবং ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন। এদিকে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নতুন রাজনৈতিক দলে স্বাগত জানিয়ে সার্জিস আলম বলেন, আপনাদের দায়িত্ব নিতে হবে, ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি যেন জনগণের রাজনীতি হয়। আপনারা একজন চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর বা এমপি মন্ত্রী হয়ে উঠুন। সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রুকুন উদ্দিন বলেন, ছাত্র নেতৃত্বের উপর শকুনের থাবা উত পেতে আছে। তাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। অবৈধ টাকা ছড়াচ্ছে পতিত ফ্যাসিবাদ। এ বিষয়ে সজাগ থাকার কথাও বলেন তিনি। জানা গেছে নতুন দল ঘোষণার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত জানা গেলেও সদস্য সচিব পদে কে থাকবেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। সম্প্রতি উপদেষ্টা মাহফুজ ও নাহিদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন আখতার হোসেন। তার এই ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ একজন নেতা গণমাধ্যমকে বলেন, ছবিটি দেখার পর আর কোনো সংশয় থাকার কারণ নেই যে নাহিদ ও আখতারের নেতৃত্বেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন এ দলের। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।